হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। পাপিয়া লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 11:15। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে ফুলকপিটা ভাপিয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি, সাথে মটরশুঁটিও অল্প কটা ছিল, ওটাও দিয়ে দিয়েছি। আর আজকে এটার মধ্যে ভাত করছি। এবার থেকে ভাবছি এর মধ্যেই ভাত করবো, বেশ ভালো লাগে না দেখতে, কিন্তু ফ্যানটা কী করে গালবো সেটাই বুঝতে পারছি না। কারণ কালকে ভাতের হাঁড়িটা তোমার হচ্ছে সেই পুড়ে গেছিলো, ওটা ভেতরটা তো পুরো বাজে হয়ে আছে, ওটা না মাজা পর্যন্ত তো আর করতে পারবো না। তো অনেক দিন ধরে ভাবছি যে এটা ফালতু ঘরে পড়েই আছে। মেয়ে যখন ছোট ছিল তখন এটা কিনেছিলাম জল গরম করার জন্য, মানে সেই ফুটিয়ে জল খাওয়াতাম না, তার জন্য। কিন্তু এখন ঘরে পড়েই আছে। ওই সবার বার্থডেতে, মেয়ের বার্থডেতে, হাজব্যান্ডের বার্থডেতে পায়েস করা হয়, তাই ভাবছি এটা করে নেবো। একটা রূপা দিয়েছে, ওটা নিরামিষভাবে রেখে দিয়েছি। কারণ সব যদি একরকম মাছের করে ফেলি না তাহলে খুব অসুবিধা হবে, নিরামিষের তো একটা ব্যাপার থাকে না। তো এখানে বাসনগুলো মাজবো, আর এখানে আলু ভাজা হয়ে গেছে, আলু ফুলকপি রোস্ট করব, ভাত হচ্ছে, এখানে মশলা করা আছে। আর আমার দেওর হচ্ছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপরেই যাবে। এখানে কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল, এটা ফোড়ন দিতে হবে। আর মেয়ে বায়না করছিল, বেগুন নেই ঘরে, এই 2 টুকরো ছিল, তাই মেয়ের জন্য ভেজে রেখেছি। আর কালকে সেই মাছ ভেজে রেখেছিলাম, এই মাছ ভাজা দিয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে একটা মাখা মাখা পেঁয়াজ রসুন দিয়ে একটা সুন্দর ঝালের মতো করে রেখেছি। আর এখানে জলটা ফুটে গেছে, জলটা গরম করলাম, মশলার মধ্যে দেবো, তাই থাক। এইটা খুলে বাবা, খুব গরম হয়ে গেছে, এটা খুলে রাখ। আর এদিকে জলের বোতলগুলো ভরতে হবে। আজকে রোদ উঠেছে কিন্তু কেমন যেন মেঘলা মেঘলা ঘরটার অবস্থা। ওই পাশের ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, জামা কাপড়গুলো সব এখন ভাঁজ করব। আর এদিকে জানলা টাল্লা সব খুলে দিই। আজকে মেয়ে স্কুলে গেছে, আজকে স্কুল খুললো, ছুটি শেষ। তখন ঘরটার গোছাবো। এখন আর তোমাদের সামনে আমি আসছি না, ওকে? এই রিং লাইটটা এই ঘরে থাকে, এখন আর তোমাদের সামনে আসছি না, পরে আসছি, ঠিক আছে? এই রিং লাইটটা না আমার এখন খুব একটা কাজে লাগে না, অবশ্য বেশি কাজে লাগতো না, কারণ ফোন যখনই এই স্ট্যান্ডটাই দিই না তখনই এরকমভাবে মাথা বেঁকে যায়, এই জন্য কোনো কাজেই লাগছে না। তো আমার তো ধরো কোনো স্ট্যান্ড নেই না, ভেবেছিলাম এটা একটু কাজকর্ম দেখানোর জন্য তোমাদের সাথে এটা বেশ হেল্প হতো, কিন্তু না, এরকম ঘুরে ঘুরে যায়। দেখা যাক, একটা স্ট্যান্ড এবার কিনতে হবে একটু মজবুত দেখে। চলো ঝটপট কাজ সারি, তারপর আবার তোমাদের সামনে আসি, কেমন? চলো। সেল সেল সেল, জুতো সেল। একটু ভালো দেখে দেখো, হাওয়াই চপ্পল দেখো, ছোটো বাচ্চার আর মেয়ের জন্য। ওগুলো ভালো লাগছে কিন্তু ওগুলো স্লিপ কাটবে না বলো বাচ্চার? হ্যাঁ, জুতো এসছে, জুতো 50 টাকা 100 টাকা। তো মেয়ের জন্য ওই জুতোটা রাখা হলো। টাটা টাটা টাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন একটু রেডি হয়েছি, এখন বাজে হচ্ছে 2:15, ঠিক আছে? রেডি হয়েছি, মেয়েকে স্কুল থেকে আনতে যাব। হাজব্যান্ড ফোন করেছে, ও একদমই বেরোতে পারবে না, মিটিং আছে অফিসে, এর জন্য বললো তুমি চলে যাও। তাই আমি স্নান করে একবারে রেডি হয়ে গেছি। আর তোমরা তো দেখলে আমার দেওর চলে গেল। আর আমার হাজব্যান্ড আজকে দুপুরে লাঞ্চও করতে আসবে না, কারণ যে বলেছিলাম না এর আগের ভিডিওতে যে আমার হাজব্যান্ডের বসের বাবা মারা গেছে, তার আজকে মানে খাওয়া দাওয়া, তো সেখানে নিমন্ত্রণ আছে হাজব্যান্ডের, আমারও আছে। কিন্তু আমি কি বলতো শ্রাদ্ধ বাড়িতে খুব একটা খাই না, মানে আমার ভালো লাগে না। ভালো লাগে না বলতে কি বলতো, শরীরের ভেতর ভীষণ একটা অস্বস্তি বোধ হয়, পেট ফুলে থাকে এরকম। তো সুস্থ শরীরকে ব্যস্ত করার কোনো দরকারই নেই, তাই না? এই জন্য আমি হাজব্যান্ড বলছি তুমি চলে যাও, আমি যাব না। আর এখানে এই ব্রণটা উঠেছে, মানে বেশ ফুলে গেছে, ব্যথা। তো চলো মেয়েকে নিয়ে আসি, আসার পর মেয়ে আর আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, ঠিক আছে? আর ভিডিও এডিট করতে হবে। চলো তাহলে যাওয়া যাক তাড়াতাড়ি করে, কারণ যেতেও তো টাইম লাগবে, অটোতে আবার লাইন পড়ে, ঠিক আছে? চলো যাওয়া যাক। বেশ ঠান্ডা লাগছে কিন্তু ইদানিং, কিন্তু বেশ ঠান্ডা পড়েছে 2 দিন ধরে। আমি চলো এসে আমার অনেক কাজ আছে, যেহেতু সব মানে কি মাস পড়ে গেছে, তো মুদিখানার বাজেটটা সবই করতে হবে, তাই একটা লিস্ট করতে হবে। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে আমি একটা মাসের পুরো মাস কিভাবে সংসার চালাই, সেটা তোমার সাথে শেয়ার করবো, কিভাবে কিভাবে গুছিয়ে রাখি সেটা শেয়ার করবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, এসে তারপর কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা হয়তো ভাবছো পাপিয়ার ঠান্ডা লাগছে না, এরকম স্লিপলেস ড্রেস পরে বসে আছে। এতক্ষণ ব্ল্যাঙ্কেটের ভেতরেই ছিলাম, ঠিক আছে? এখন ভাবছি যে না, কারণ মুদিখানার বাজারে সব কিছু লিস্ট করতে হবে, তারপর সংসারের খরচা সব কিছু আলাদা আলাদা করে ভাগ করে রাখতে হবে, সেগুলো তো করা হয়নি না। আর এদিকে এখানে দেখো সংসার চালানোর টাকা আমার হাজব্যান্ড আমাকে দিয়ে দিয়েছে, এখান থেকে ঘর ভাড়া,
কারেন্টের বিল, স্যারের মাইনে, গানের ম্যামের মাইনে সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু এখন এখানে সংসারের খরচাটা আছে। তো আমি কিভাবে সংসারের খরচা চালাই কি বলতো, আবার সেখান থেকেও টাকা পয়সা মানে কিছুটা জমিয়ে রাখি, সেটা তোমার সাথে শেয়ার করবো হালকার মধ্যে। কি বলতো, সবার তো সংসার চালানোর ধরন একরকম হয় না, তবে আমি কীরকমভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওকে, এখন যা জিনিসপত্রের দাম, তাই না, যা ধরবে সেটাই হচ্ছে আগুন। তো মধ্যবিত্ত পরিবারে যদি একটু গুছিয়ে সংসার চালানো যায় আর সেখান থেকে যদি 2-1 পয়সা সাশ্রয় করা যায় তাহলে খুবই ভালো হয়, তাই না? কিছু টাকা হাতে দেখা যায়, চোখে দেখা যায়। তো যাই হোক, আমি যেভাবে সংসার চালাই সেটাই তোমাদের বলবো। এখান থেকে সংসার চালানোর পর মাসের পরও আমার কিছু টাকা হাতে থেকে যায়, ঠিক আছে? সেটা হচ্ছে আমার ইনকাম হয়। তাই বলে যে এমন না যে ইনকাম, নিজের ইনকাম করার জন্য কম খাই, কম আনি, কম পড়ি, সেটা কিন্তু একদমই না। যদি বাঁচে তাহলে কোনো কোনো মাসে বেঁচে যায়, হালকা অল্প একটু বাঁচে, কোনো কোনো মাসে বাঁচেও না, সব সময় তো সব সমান হয় না। তো এটা হচ্ছে আমার ব্যাগ মান্থলি, এটা হচ্ছে আমার মাসের ব্যাগ। এখানে অনেক কটা চেন আছে, ঠিক আছে, ভাগ ভাগ করে রেখেছি। তো এর ভেতরে আমার অলরেডি আছে, মানে এই দেখো, এটা ভাগ ভাগ করা আছে। যে চিটকুটের মধ্যে রেখে রেখে লিখে আমি সংসার চালাই সেগুলো, এই যে এটা হচ্ছে জলের খরচ, দেখো লিখে রেখেছি জলের খরচ। তো যাই হোক, একটা সবকটা চিটকুট মানে টাকা দিতে গিয়ে না পড়ে যায়, সেগুলো আর তোলা হয় না। তো সেটা এখানে চিটকুট নিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি আমি। দাঁড়াও, আমি কি করি বলো তো, সংসারের খরচ, মুদিখানার খরচ, চালের খরচ আর জলের খরচ, আর হচ্ছে এই হচ্ছে খরচ সংসারের হিসেব মতো। আর বাদ বাকি সব তো এক্সট্রা যেগুলো থাকে সেগুলো আমার হাজব্যান্ডই চালায়, ঘরের ভাড়া টাড়া এগুলো সব দেয়া হয়ে গেছে। যেগুলো মেন সংসারের চালানোর দায়িত্ব সেটা শুধু আমার থাকে, আর সেগুলো এইগুলোর মধ্যেই পড়ে, ঠিক আছে? তো সেগুলোই আমি লিখে রাখি। দাঁড়াও, লিখে নিই, তারপর তোমাদের বলছি। এই দেখো, এখানে আমি সব লিখে নিয়েছি যেটা যেটা দরকার, ঠিক আছে? অ্যামাউন্টগুলো আমি লিখে নিই, অ্যামাউন্টগুলো লিখবো। এখানে দেখো জলের খরচ, সংসারের খরচ, মুদিখানার খরচ, চালের খরচ, এগুলো সব কি করি বলো তো, ধরো সংসার চালানোর যে কটা মাসের যে টাকাটা লাগে সেই টাকাটা আমি ধরো এতগুলো টাকা, ঠিক আছে, ধরো এটা হচ্ছে সংসারের খরচার টাকা, ঠিক আছে? এটা আমি এই চিটকুট দিয়ে এই একটা ব্যাগের মধ্যে রেখে দিই, একটা চেনের মধ্যে রেখে দিই। ওকে, এরকম ভাবে মুদিখানার যেসব খরচা হয় সেটা এরকম অন্য চেনে রাখি, চালের খরচা সেটা অন্য চেনে রাখি। তো এতে কি সুবিধা হয় বলতো, যখন ধরো মুদিখানা মানে সংসার চালানোর খরচা যখন খরচা করি তখন আমি ওখান থেকেই খরচা করি, যেটা আমি মুদিখানার মানে সংসারের খরচার মধ্যে রাখলাম সেখান থেকেই খরচা করি, এবং কি যেটুকু ব্যালেন্স বেঁচে থাকে সেটা আমি এর মধ্যেই রেখে দিই, সংসারে যেটা খরচা করলাম তার মধ্যে রেখে দিই। তো একসাথে যদি আমি সব টাকা পয়সা রেখে দিই না, তাহলে ঠিক বোঝা যায় না যে কোনটায় কি খরচা হলো, কোনটায় কতটা খরচা হলো, এটা ঠিক বোঝা যায় না। এবার আমি যদি মুদিখানার টাকা রেখে দিই, ঠিক আছে, ওই চেনটায় মুদিখানার খরচ, হ্যাঁ দাঁড়াও, মুদিখানার খরচ আমার এত, এই টাকাটা আমি এখানে রেখে দিলাম। মুদিখানার বাজার আনার পর তারপর ধরো যেটুকু বাদবাকি ব্যালেন্স বেঁচে থাকলো সেটাও আমি এই চিটকুট যেখানে রাখলাম মুদিখানা, সেটা এখানেই রেখে দিই বাদবাকি ব্যালেন্সটা। যদি মাসের শেষে প্রয়োজন পড়ে বাদবাকি ব্যালেন্সটা, তাহলে আমি ওখান থেকে ইউজ করি। তা না হলে কি হয় বলো তো, বাদবাকি ব্যালেন্সটা মাসের শেষে সেটা আমার প্রফিট হয়ে যায়, আবার কোনো কোনো মাসে লেগেও যায়, ঠিক আছে? সবসময় তো মুদিখানার বাজার একরকম হয় না, কোনো সময় কম, কোনো সময় বেশি হয়। তো এরকমভাবে আমি সংসারটা চালাই। জলের খরচ যেরকম মাসে আমার ধরো বলছি 40 টাকা করে একটা জার নিই আমরা, 5টার দাম দিই, ধরো 40 টাকা করে হলে 5টার দাম হয় 200 টাকা, ঠিক আছে? তো মাসে আমার 400 টাকা জল লাগে, সেখানে আমি 500 টাকা রাখি, ঠিক আছে? কোনো সময় জল বেশিও লাগে, সেটা দিতে হয়। যদি না লাগে তখন আমার 100 টাকাটা আমার প্রফিট হয়ে যায়। ঠিক 100 টাকা কিন্তু আমি ঠিক এই দেখো, এখানে দেখো এই মাসের মাস তো শেষ হয়ে গেছে, ডিসেম্বরে টাকা বেঁচে আছে 200 টাকা, এরকম চাইছে, এই যে 500 টাকা লিখে রেখেছি। তো এই দেখো 200 টাকা বেঁচে গেছে, এই 200 টাকা কিন্তু আমার, এটা কিন্তু আমার প্রফিট হয়ে গেল। এটা যদি আমি একসাথে টাকা পয়সাগুলো রেখে দিতাম তাহলে কি হতো বলো তো, টাকা চোখে দেখা যেত না, কিভাবে প্রয়োজন পড়ছে ওখান থেকেই নিয়ে নিতাম, প্রয়োজন পড়ছে এখান থেকে খরচ করতাম, এরকম টাইপের হতো। তো আমি যেদিন থেকে আমার বিয়ে হয়ে এসেছি
সেদিন থেকে আমি এরকমভাবে সংসার চালাই, আর আমি সংসার চালাই বেশ, আমার মনে হয় এতে বেশ সুবিধা হয়, আমার দিক থেকে তো ভীষণ সুবিধা হয়। তো যাই হোক, এরকমভাবে আমি সংসার চালাই, বেশ ছোট করে তোমার সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভীষণ উপকার হবে। তোমরা পারলে তোমরা যদি ইচ্ছে করো তো এরকমভাবে একবার করে দেখো। আমার মনে হয় অনেকটা তোমরা সুবিধা হবে, অনেকটা হেল্প হবে তোমাদের দিক থেকে, সংসার চালানোর দিক থেকে অনেকটা হেল্প পাবে, এটা আমার মনে হয়। কারণ একবারে টাকা রেখেও আমি চালিয়ে দেখেছি, টাকা থাকে না গো। কারণ আজ এর জন্য, আজ ওর জন্য, ঠিক ওখান থেকে বেরিয়েই যায়। বরঞ্চ আরও তোমাকে অ্যাডভান্স দিতে হয়, ঠিক আছে? তোমার বেঁচে থাকবে না, তোমার অ্যাডভান্স দিতে হবে। তো যাই হোক, মাসের আজকে 4 তারিখ, তো মুদিখানার বাজেটটা সব তুলতে হবে তোমাদের বলেছিলাম। তো এভাবেই আমি সংসার চালাই, আমার ছোট্ট একটা সংসার। এরকমভাবে সংসার চালিয়ে আমি বেশ মানে সামাল দিতে পারি। আশা করি তোমরা যদি ট্রাই করো তো তোমাদেরও হেল্প হবে, ঠিক আছে? তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমি মুদিখানার লিস্ট করব। ওকে, চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, বাই বাই।